নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা মায়াপুর থেকে বাড়ি ফিরে যাব। সেই জন্য বাবা মা বেরিয়ে এসেছে, আর লাগেজটা আমি আগেই নিয়ে নেমে এসেছি এবং ওদের একটু ছবি তোলার জন্য একটা পোজ দিতে বললাম এবং ওরা দিতে রাজিও হয়ে গেল। তাই ওদের একটা ছবি তুলে নিলাম। তারপর টোটো টোটোতে উঠে আমরা যাব মেন গেটে, মন্দিরের মেন গেটে, যেখান থেকে আমরা অন্য আরেকটা টোটো করব এবং সেই টোটোতে চেপে আমরা চলে যাব কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে দমদমে আসব, শিয়ালদাগামী ট্রেন ধরবো, ধরে দমদমে আসব। তা মন্দিরের পরিবেশটা আরেকবার চোখ ভরে দেখে নিলাম, কারণ আবার কবে আসা হবে, ঠাকুর প্রভু আবার কবে ডাকবে, ডাকলেই অবশ্য চলে যাব দৌড়ে। তো ঈশ্বরদীয়া ভবন ছেড়ে আমরা টোটো নিয়ে এগিয়ে চললাম মেন গেটের দিকে। সামনের দৃশ্যগুলো দেখতে দেখতেই চললাম, কারণ ভীষণই ভালো লাগে আমার এইখানকার পরিবেশটা। তোমাদের সাথে এই পরিবেশটাও আমি আরেকটু শেয়ার করছি। এই যে মন্দিরের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাও শেষবারের মতন আবার একটু দেখে নিচ্ছি, কারণ আবার যবে আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাও এখন একবার শেয়ার করে নিলাম, দেখে নাও। হরে কৃষ্ণ। তো এই মন্দির পার করে আমরা আবার এগিয়ে চলেছি, এগিয়ে গেলাম মেন গেটের দিকে এবং মেন গেটে পৌঁছে আরেকটা টোটো ভাড়া করে নিলাম। 400 টাকার বিনিময়ে আমাদের টোটোটা রফা হলো, যেহেতু আমরা একা যাব 3 জন মিলে। তো সবসময় মন্দির থেকে লোক পাওয়া যায় না যে শেয়ারে যাওয়া হবে। সকাল সকাল বেরিয়েছিলাম, দৃশ্যগুলো এত মনোরম ছিল, হালকা হালকা রোদ্দুর উঠেছে এবং সঙ্গে সোনালি হাওয়া, এত সুন্দর লাগছিল বলার মতো না। সেটা উপভোগ করতে করতে এবং রাস্তাটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আর সঙ্গে টোটোওয়ালাকে বলেই রেখেছিলাম আমরা ট্রেন ধরবো, শিয়ালদাগামী ট্রেন, তাই যেখানটা নামলে সুবিধা হবে আপনি সেখানটা নামিয়ে দেবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরা কোথায় নামবো। চলে এলাম আমরা কৃষ্ণনগর স্টেশনে এবং উনি ঠিকঠাক মতনই আমাদের প্ল্যাটফর্মটা, যেখানে টিকিট কাটা যাবে সেই জায়গাটা দেখিয়ে আমাদেরকে দুটো জায়গা দেখালো এবং নিজেই চুজ করে একটা জায়গায় উনি নিয়ে গিয়ে নামিয়ে দিল, বললো আপনারা এখানে নামুন। এখানে নেমে আমরা টিকিট কেটে নিলাম 3 জনের জন্য এবং স্টেশনে বসে ওয়েট করতে থাকলাম ট্রেন আসবে কখন। তারপর ট্রেন যখন আসলো, ট্রেনে উঠে আমরা বাড়ি পৌঁছে গেলাম দমদম।